জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা সুন্দর সকালে সুন্দর প্রার্থনা করব। প্রভুর কাছে নতুন আমরা হয়ে আমাদের সমস্ত মনের কথা বলবো। আর তিনি আমাদের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদের রাজাধিরাজ প্রভু ঈশ্বর। তিনি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা, সমস্ত মনের কথা তিনি শুনছেন আর উত্তরকেও দিচ্ছেন। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই আর আমাদের মনের কথা বলি, প্রার্থনা করি। আর তিনি আমাদের সমস্ত প্রার্থনা শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। তুমি জীবিত পরমেশ্বর প্রভু, রাজধীরাজ পিতা গো, তোমার চরণতলে নতনম্র হয়ে আরেকটি সুন্দর সকালে সুন্দর দিনে আসি প্রভু গো। আমাদের দেহ মন আত্মাগুলোকে তুমি কভার করো, পবিত্র সূচি করো, ধৌত করো, তোমার যোগ্য রূপে গড়ে নাও প্রভু গো। আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি যে আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, আমরা প্রত্যেক দিন সকালে তা বুঝতে পারি। এই মুহূর্তে তোমার কাছে যে আমরা প্রার্থনা করছি, এটা তোমার অনুগ্রহ দান প্রভু গো। তুমি আমাদের এখনো পর্যন্ত জীবিতদের মাঝে জীবিত রেখেছো, এখনো পর্যন্ত আমাদের এই মুখ ওষ্ঠাধর জিহ্বা দ্বারা কথা বলতে দিচ্ছ, এই চোখ ধারার সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বস্তু তুমি আমাদেরকে উপভোগ করতে দিচ্ছ পিতা। তার জন্য ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অনুগ্রহ আশীর্বাদ জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী প্রতি, সমগ্র তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যিশু নামেতে। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদের রাজধীরাজ প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে দিয়েছো, তোমার চরণতলে আসতে দিয়েছো প্রভু গো। তুমি নাম ধরে আমাদেরকে ডেকেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী পিতা, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি সারাটা দিন তুমি আমাদের সুন্দরভাবে চালিয়েছো, জগতের মাঝে যা কিছু প্রয়োজনীয়তা মিটিয়ে দিয়েছো, সমূহ বিপদ সংকট সমস্যা থেকে উঠিয়েছো, সমস্ত শয়তান দিয়াবলে হাত থেকে রক্ষা করেছো প্রভু গো। তুমি আমাদের পরিবার ফ্যামিলি জনদেরকে সর্বদা রক্ষা করেছো, আশীর্বাদ করেছো পিতা, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এই মুহূর্তে তোমার চরণতলে নতনম্র হয়ে আসি প্রভু গো। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আমাদের মনের ভিতরে থাকা যত সেই পাপ কালিমা, যত সেই রাগ ক্রোধ হিংসা, যত রকমের শয়তান দিয়াবলের কার্য আছে, তুমি যীশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো। তোমার অমূল্য রক্তে তুমি ধৌত করো, সূচি করো প্রভু গো। তুমি তো আমাদের সেই পাপের ক্ষমাকারী ঈশ্বর পিতা, তুমি তো পাপের ক্ষমা আমাদের দিয়েই দিয়েছো প্রভু। তাও আমরা ভুলবশত অন্যায়বশত কোনো রকম যদি পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি পিতা, তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু গো। আজকে আমরা যতজন সন্তানরা তোমার চরণতলে এসেছি প্রভু, তুমি আমাদের সমস্ত সেই হৃদয় মন আত্মাগুলোকে আরেকটি বার সূচি ধৌত করো, আরেকটি বার তুমি পরিষ্কার করো, আরেকটি বার তুমি তোমার যোগ্য করে নাও প্রভু গো। হ্যাঁ প্রভু, আমরা তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি প্রভু গো। আমাদের ফ্যামিলি জনদেরকে রাখি প্রভু, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না প্রভু গো। আমাদের সেই বিশ্বাসী বর্গ সন্তানদের ফ্যামিলি মানুষজনদেরকে রাখি প্রভু গো। তাদের মনকে তুমি পরিবর্তন করা প্রভু, তাদেরকে তোমার চরণতলে আসতে সাহায্য করো। তারা যেন তোমাকে জানে বোঝে বিশ্বাস করে, তারা যেন তোমার সেই আমাদের মতো আমরা যেমন তোমায় বিশ্বাস করি, প্রেম করি, ভালোবাসি, তেমন আমাদের পরিবার ফ্যামিলি মানুষজনেরাও যেন তোমায় জানে বোঝে বিশ্বাস করে প্রভু গো। তুমি তো আমাদের সপরিবারে সবাইকে মনোনীত করেছো, শুধু আমরা তোমার চরণতলে এসেছি, তারা আসেনি প্রভু গো। তাদের মনের হৃদয় অন্তরাত্মায় কথা বলে যেন তারা ফিরে আসে পাপের পথ থেকে প্রভু গো। আমরা শুধু পরিত্রাণ পেলে হবে না, তাদেরও সেই পরিত্রাণ, তাদেরও সেই অনন্ত জীবন, তাদেরও সেই সত্য ঈশ্বরকে জানা বোঝা অবশ্যই দরকার। তাই প্রভু, তাদের মনকে তুমি পরিবর্তন করতে পারো প্রভু। আমরা পরিবার ফ্যামিলি মানুষজনেরা হয়তো তাদেরকে বোঝালে বললে তারা নানান রকমের তর্ক বিতর্ক বাজে মন্দ কথা দ্বারা হেসে উড়িয়ে দেয়, বা বাজে মন্দ কথা বলে তারা এগুলো সব সেই বিশ্বাস করে না প্রভু। তুমি তাদের সেই একমাত্র বিশ্বস্ত ঈশ্বর পিতা, তাদের চাক্ষুষ প্রমাণ দেখাও যে জগতের মাঝে আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দিতে পারে, সে একমাত্র যিশু নামই পারে। হ্যাঁ প্রভু গো, সেই মূর্তিরা শুধু তারা মাত্র দাঁড়িয়ে থাকে, তারা কোনো কিছু করে না, তারা কোনো কিছু করতেও পারে না প্রভু। তাদেরকে তুমি দেখাও, জানাও, বোঝাও, তুমি পারো সমস্ত কিছু করতে প্রভু গো। তোমার সে আশীর্বাদ অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি বর্তুক। আমাদের যত গুগল মিটে থাকা বিশ্বাসী বর্গ সন্তানরা আছে, তাদের ফ্যামিলি পরিবার পরিজনেরা অনেকেই বিশ্বাসী নয় প্রভু গো, তাদেরকে তুমি বিশ্বস্ত বানাও প্রভু গো। তাদের নাম জানি না প্রভু গো, তাদের সেই সকল পরিবার ফ্যামিলি জনেদের আমি জানি না প্রভু। ছোট্ট থেকে বড় সবাইকে তুমি তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তোমার চরণতলে আসতে তুমি সাহায্য করো প্রভু গো। তুমি আশীষ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো আমাদের খ্রিস্ট যিশু সবাইকে গ্রুপে যত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে, তাদের ফ্যামিলি পরিবার পরিজনদেরকে তুমি বিশ্বাসী বানাও প্রভু গো। তাদের সেই গুগল মিটে জয়েন্ট হতে সাহায্য করো, তারা একসঙ্গে একভাবে প্রার্থনা করতে তুমি সাহায্য করো। তুমি সকল বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তোমার চরণতলে নতনম্র হয়ে বিশ্বাসী হয়ে থাকতে সাহায্য করো প্রভু গো, যেন কোনো মতে শয়তান
দিয়াবল মন্দতা যেন কোনো মতে সেই জাদুটোনা কোনো মতে যেন জগতের কোনো শক্তি যেন তাদের না আসে কোনো রকম দুর্বল করতে পারে প্রভু গো। হ্যাঁ, তুমি সে আমাদের শক্তিশালী মহান ঈশ্বর পিতা, তুমি সর্বদা আমাদের সাথে আছো, সাথে থাকবে প্রভু, বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভুকে। তুমি এই সুন্দর রাত্রিতে আমাদেরকে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছি প্রভু। আর এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে জীবিতদের মাঝে জীবিত রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভুকে। তোমার চরণতলে নতুন আমরা হয়ে আমরা সুন্দর সকালে প্রার্থনা করি, তুমি আমাদের দেহ মন আত্মাগুলোকে শুদ্ধ করো, পবিত্র করো, তোমার বাক্যের কার্যকারী বানাও প্রভু। আমরা যদি জানতে অজান্তে কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো, তুমি আমাদেরকে যোগ্য করে গড়ে নাও প্রভু গো। সেই সকল জগতের মানুষদের যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, যাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা পিতা, তুমি সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো। আমাদের পরিবার পরিজন, খ্রিস্ট বিশ্বাসী বর্গ, সমস্ত জগতের মানুষদের যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকে তুমি ভালো রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভুগ। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক পিতা গো। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো। সারাদিনের সমস্ত ভারকে প্রভু তোমার হস্তে চরণতলে দিই প্রভুগ। তুমি আমাদের জীবনদাতা, মুক্তিদাতা, তুমি আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা প্রভুগ। পথে ঘাটে চলতে আমরা যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি প্রভু, তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা দিন সকল শুরু করছি। তোমার বাক্যের জ্ঞান সকল তুমি দাও প্রভু গো। আমরা পথে ঘাটে চলতে কোনো মানুষের সঙ্গে যেন বিবাদ, ঝগড়া, অশান্তি না করি প্রভু গো, যেন রেগে না চাই, কোনো রকম শয়তান দিয়াবলের মন্দতা প্রলোভনে না পড়ি প্রভু। সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে তুমি আমাদেরকে ওঠাও, আশীর্বাদ অনুগ্রহ করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আমাদের প্রলোভনে না ফেলতে পারে প্রভু গো। শয়তান দিয়াবল তো সর্বদা আমাদের প্রলোভন দেখায়, কিন্তু তুমি আমাদের জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা, তুমি সর্বদা আমাদের সাথে আছো, তুমি সর্বদা আমাদেরকে রক্ষা আশীর্বাদ করছো প্রভু। আজকে যতজন সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করছে, তুমি তাদের সমস্ত কথা প্রার্থনা তুমি শোনো, উত্তর দাও। তাদের মনের সেই অবক্তব্য প্রার্থনা যাচনা সকল তুমি শোনো, দেখো, উত্তর দাও প্রভুকে। যে সকল সন্তানদের পরিবারে তাদের জায়গা জমি নিয়ে বিবাদ, ঝগড়া, অশান্তি প্রতিবেশীর সঙ্গে চলছে প্রভুকে, সমস্ত সেই জায়গা অশান্তি ঝগড়াকে তুমি সমাধান করো যিশু নামেতে। তুমি তাদের সমস্ত জায়গাকে ভাগ করে সমাধান করে নিতে সাহায্য করো, একে অন্যকে যেন প্রেম করে ভালোবাসে সমাধান করে চলে প্রভুকে। তুমি তো তোমার বাক্যে বলো, তুমি যদি তোমার ভাইকে প্রেম না করতে পারো, তাহলে তুমি যে ঈশ্বরকে দেখোনি, তাহলে তাকে কিভাবে প্রেম করবে? হ্যাঁ প্রভুকে, আমরা যেন সেই প্রতিবেশীকে, আমাদের ভাইকে, আমাদের আপনজনকে যেন আপনার মতো প্রেম করতে পারি প্রভু। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, কোনো রকম ঝগড়া, অশান্তি, বিবাদ যেন না হয়, শয়তান দিয়াবল যেন প্রলোভনে না ফেলে। তুমি আমাদের সেই মন, হৃদয়ত্তা দান করো প্রভুকে। যে সকল সন্তানরা জায়গা কিনছে, বেচছে, তাদেরকে তুমি ন্যায্য মূল্যে সেই সমস্ত কার্যকে করতে সাহায্য করো। কোনো রকম চিটিংবাজি, কোনো রকম বাজে মন্দতা দ্বারা যেন সেই কোনো জায়গা জমি নিয়ে কোনো কার্য না করে প্রভুকে। এই জগতের জায়গা জমি এই জগতেই সব শেষ হয়ে যাবে, তারা কেউ নিয়ে যেতে পারবে না, তারা কেউ কোনো স্বর্গরাজ্যে কাজে লাগবে না। তাই প্রভুগো, এখানকার জিনিস এই পৃথিবীতেই শেষ হয়ে যাবে। তুমি তাদের এই পৃথিবীতে কদিন মাত্র রেখেছো, বছরের জন্য রেখেছো, তাই তারা কত দর্প গর্ব, তারা কত রকমের অহংকার করে প্রভুগো। তুমি সেগুলো থেকে তাদেরকে নতনম্র বানাও, তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তোমার চরণতলে নতনম্র হয়ে থাকতে দাও প্রভুগো। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি শেষ দিন পর্যন্ত থাকুক পিতাগো। তোমার দয়া, কৃপা, করুণাতে সবাইকে ভরপুর আশীর্বাদ করো। জায়গা অশান্তি, বিবাদ সৃষ্টি যে সকল শয়তান দিয়াবল করায়, সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে আমি যিশু নামেতে নিঃশেষে দৌত করি, যিশুর নামের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি প্রভুগো। তাদের পরিবারের শান্তি বর্তুক, তাদের পরিবারে তোমার দয়া, কৃপা, করুণা বর্তুক প্রভু। আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার চরণতলে তোমার সন্তানদের প্রেমের সহিত থাকতে সাহায্য করো। আজকে এই সুন্দর দিনের সকালে তোমার কাছে প্রার্থনা করি প্রভুগো, যে সকল সন্তানরা তাদের প্রতিবেশীরা সেই বাজে মন্দ কথা বলে, আচরণ ব্যবহার দ্বারা তাদেরকে সেই ঝগড়া অশান্তি করে প্রভুগো, সেই সকল প্রতিবেশীদের, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের তোমার প্রেমের সহিত চলতে সাহায্য করো। আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো প্রভুগো। তুমি আমাদের জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা, তুমি তো এই জগতের কোনো কিছু আমাদের কামনা বাসনার জন্য দাওনি। তুমি তো আত্মিকতা, ধার্মিকতা, তুমি তো বিশ্বাসের ভার আমাদের দিয়েছো প্রভুগো।
আমরা যেন বিশ্বাসে, ধার্মিকতায়, পবিত্রতায় জীবনযাপন করে চলতে পারি। কোনো রকম শয়তান, মন্দতা, দিয়াবল, জগতের কোনো রকম সেই কোনো বৈভব, আমাদের সেই টাকা পয়সা, ধন সম্পদ যেন আমাদের লোভ না দেখায় প্রভু। শয়তান, দিয়াবল তো তোমাকে সেই প্রলোভন দেখিয়েছিল যখন তুমি 40 দিন সেই যখন অনাহারে ছিলে, ব্যাপতিস্ম নেওয়ার পরে যখন তুমি সেই পর্বতে গেলে আর যখন অনাহারে ছিলে প্রভু, তখন শয়তান দিয়াবল তোমার পরীক্ষা নিয়েছিল। তোমাকে বলেছিল যে তুমি আমার কাছে নতনম্র হও, তুমি আমাকে প্রণাম করো, তাহলে এই জগতের সমস্ত বৈভব তোমাকে দেব। হ্যাঁ প্রভু গো, শয়তান দিয়াবল তোমারও প্রলোভন দেখিয়েছিল, কিন্তু তুমি তার প্রলোভনে পড়নি। তুমি সেই ঈশ্বরের বাক্য দ্বারা, তুমি সেই সমস্ত শয়তান দিয়াবলকে পরাস্ত করেছিলে প্রভু গো। তুমি সেই সমস্ত শয়তান দিয়াবলকে শেষ করেছিলে প্রভু গো। তাই প্রভু, তুমি আমাদের সেই শক্তি, বল দাও, তাগাদ দাও। তুমি আমাদের তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তোমার কাছেও নতনম্র হয়ে আজকে বিনতি প্রার্থনা করি সেই পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চলের মানুষদের জন্য। প্রভু গো, আমাদের আপন আপন যেসব পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চল মানুষজনেরা আছে প্রভু, তারা নানান রকমের বাজে মন্দ কথা বলে। সেই খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে দেখলে তারা নানান রকমের সেই বাজে মন্দ কথা দ্বারা তাদের প্রভু থেকে সরানোর জন্য সেই ধমকি দেয়, নানান রকমের ভয় ভীতিজনক কথা বলে, মারতে আসে, নানান রকমের সেই তারা হিংসাজনক কথা বলে। প্রভু, তাদের মনকে তুমি পরিবর্তন করাও, তাদেরকে তোমার চরণতলে আসতে সাহায্য করো। তুমি পারো প্রভু সমস্ত কিছু এই আশীর্বাদ অনুগ্রহ করতে। তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা তুমি সব কিছু জানো, তাদের মনকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলে আসতে তুমি সাহায্য করো প্রভু। তুমি ছাড়া এগুলো কোনো কিছু সম্ভব নয় প্রভু গো। তুমি যদি চাও তুমি সমস্ত কিছুকে সম্ভব করতে পারো। তুমি তো তাদের উপরে দিয়েছো যে মানুষ যদি একবার পাপ থেকে মন ফিরিয়ে আমার কাছে সত্য রূপে ফিরে আসে, তাহলে আমি তার সমস্ত অধর্ম মার্জনা করি, তার সমস্ত পাপকে আমি ক্ষমা করে দিই প্রভু। আমি বিশ্বাস করি তাদের মনের হৃদয় অন্তরাত্মায় আজকে তুমি কথা বলছো, তাদের সমস্ত মনকে তুমি পরিবর্তন করছো প্রভু গো। সে আমাদের গ্রাম অঞ্চলে থাকা মানুষ, আমাদের বিশ্বাসী বর্গ যত সন্তানরা আছে, তাদের গ্রাম অঞ্চল পাড়া প্রতিবেশী থাকা মানুষজনদেরকে তুমি মনকে পরিবর্তন করো, আত্মীয় স্বজনদেরকে তুমি মনকে পরিবর্তন করো, সবাইকে তুমি তোমার চরণতলে ফিরে আসতে সাহায্য করো প্রভু গো। তুমি যে আমাদের পাপের ক্ষমাকারী ঈশ্বর প্রভু, জগতের মাঝে এমন কেউ নেই যে পাপের ক্ষমা একমাত্র দিতে পারে, তুমি পারো প্রভু গো। তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার প্রেম, দয়া, কৃপা, করুণা অনন্ত জীবন পর্যন্ত থাকে প্রভু, কিন্তু জগতের মাঝে আর কেউ সেই এই রকম ভালোবাসতে পারে না। তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি বর্তুক। আজকে আমরা তোমার চরণতলে যেমন নতনম্র হয়ে এসেছি, এমন দিন আসবে যে সকল জানু, সকল হাঁটু তোমার কাছে পাতিত হবে, সকল ওষ্ঠাধর তোমার নাম করবে। আমরা সেই বিশ্বাস নিয়ে তোমার কাছে প্রার্থনা করছি প্রভু গো। তুমি সকলকে তোমার চরণতলে নত হতে সাহায্য করো। তাদের শেষ নিঃশ্বাসের আগের মুহূর্ত পর্যন্ত তুমি তাদের বিশ্বস্ত। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা করো। ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, এই প্রার্থনা সকল তোমার চরণতলে রাখলাম প্রভু গো। তোমার যদি ইচ্ছা হয় তাদের মনকে পরিবর্তন করিয়ে তোমার প্রতি বিশ্বস্ত বানাও, আর তাদের মুখ দিয়েও তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি প্রভু। তুমি ধন্যবাদে, প্রশংসা, গৌরবের ঈশ্বর। তুমি আমাদের সমস্ত পথে, সর্বক্ষেত্রে তুমি আমাদের সাথে আছো। আমরা যখন তোমার নামে তোমার কাছে বিশ্বাসপূর্বক যাচনা করি, প্রার্থনা করি, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো, অসাধ্যকে সাধন করতে পারো। তোমার কাছে এমন কোনো কিছু বাঁধা নেই, তোমার কাছে এমন কিছু খোলা নেই, আর তোমার কাছে এমন কোনো কিছু লুকানো নেই যে তুমি কোনো কিছু পারো না। হ্যাঁ প্রভু গো, তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু গো। তোমার কাছেই সমস্ত কিছু সম্ভব, তুমি সমস্ত কর্তৃত্বাধীন ঈশ্বর প্রভু গো। তোমার হস্তে চরণতলে আমরা নতনম্র হয়ে আসি, আর সেই সকল দিদিভাইদের জন্য প্রার্থনা করি যারা সেই 10 বছর, 5 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত তাদের বিয়ে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা মা হতে পারেনি প্রভু গো। জানি না তাদের কোন ভুল দোষে, তাদের কি কারণে তাদের সেই গর্ভে এখনো পর্যন্ত সন্তান আসেনি। তুমি তাদের সমস্ত গর্ভ খুলে দাও যীশু নামেতে। তুমি তাদের মা হতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, কারণ তুমি সেই একমাত্র উপর থেকে এই আশীর্বাদ অনুগ্রহ সকল দিতে পারো। জগতের মাঝে আর কারোর কোনো শক্তি নেই যে ডাক্তার বলে দেয় যে অসম্ভব, অসাধ্য, কোনো দিন হবে না, কোনো দিন হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু তুমি একমাত্র সেই অসম্ভবকে সম্ভব করতে পারো। যদি বিশ্বাস করি তাহলে মহিমা দেখতে পাই আমরা। তুমি তোমার বাক্যেতেই বলো, যদি বিশ্বাস করো তাহলে মহিমা দেখবে প্রভু গো। সেই সকল মহিমা কার্যকারী তুমি একমাত্র ঈশ্বর প্রভু। তুমি দেখাও সেই সকল সন্তানদের, তারা তোমায় বিশ্বাস করুক না বিশ্বাস করুক প্রভু গো, তোমার তো সবই সন্তান প্রভু গো। তাদের তুমি মা হতে সাহায্য করো, তাদের মনের কান্না, চোখের জল তুমি দেখছো প্রভু। তারা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে। কত সন্তানরা আছে জগতের মাঝে, তারা
মা হতে পারেনি। তারা কত কবচ, তাবিজ, মাদুলি, কত তান্ত্রিক, ওঝা, কত কি দেবদেবীর কাছে তারা মাথা ঠুকে যায়, কত কিভাবে তারা মানত করে। কিন্তু তুমি যে জীবিত পরমেশ্বর প্রভু, তোমার কাছেই আছে সমস্ত কিছু আশীর্বাদ, অনুগ্রহ। তুমি সেই একমাত্র সর্বশ্রেষ্ঠ ঈশ্বর প্রভু, তুমি একমাত্র সর্বস্রষ্টা ঈশ্বর প্রভু। তোমার কাছে আসে না তারা প্রভু গো, তাদের মনকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে সাহায্য করো। তাদেরকে দেখাও যে তোমার কাছেই সমস্ত কিছু পাওয়া যায়, যদি প্রার্থনা পূর্বক, যদি বিশ্বাস করে চাওয়া যায়। হ্যাঁ প্রভু গো, তাদের তুমি মনকে পরিবর্তন করে তোমার চরণতলে বিশ্বস্ত বানাতে সাহায্য করো। আর যারা প্রভু তোমার প্রতি বিশ্বস্ত, তোমার কাছে এসে তারা মন থেকে তোমার কাছে প্রার্থনা করে, যাচনা করে, তাদের সমস্ত সেই গর্ভ সকল তুমি খুলে দাও প্রভু গো। আর সেই সকল মায়েদের তুমি সেই সকল সন্তান দিতে আশীর্বাদ করো প্রভু। তুমি সেই স্বর্গ থেকে সেই দান নামাও তুমি যিশু নামেতে, যেন শয়তান দিয়াবল মন্দতা আমাদের মধ্যে কোনো রকম কোনো কার্য না করতে পারে। তোমার ধৈর্যে, প্রেমে, বিশ্বাসে, কার্যকারিতায় যেন আমরা এগিয়ে চলতে পারি প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আমাদের মনের ভিতরে কোনো রকম শয়তান দিয়াবল মন্দতা যেন বাসা না বাঁধতে পারে, কোনো রকম হিংসা, ক্রোধ না দেখায় প্রভু গো। আমরা সর্বদা নতনম্র হয়ে ধৈর্য, প্রেমে, বিশ্বাসে যেন চলতে পারি। তুমি সেই হৃদয়, মন, আত্মা উৎপন্ন করো আমাদেরকে। এই সুন্দর দিনের সুন্দর সকালে তোমার কাছে সংকল্প করি, মনস্থির করি প্রভু, আমরা জীবনের পথে সমস্ত ভার তোমার হস্তে চরণতলে দিয়ে চলবো। আমরা কি খাবো, কি পরবো, কি দেখবো, কি শুনবো, কি করব প্রভু কিছুই জানি না, কিন্তু তুমি আমাদের জন্য সমস্ত কিছু কার্য করাবে প্রভু গো। হ্যাঁ প্রভু গো, আমাদের পরিবার, ফ্যামিলি জনদের ভার দিই। যত বিশ্বাসী সন্তানরা সেই ভিডিও প্রার্থনা দেখছে, এই সকল সন্তানদের পরিবারের সমস্ত ভারকে তোমার হস্তে চরণতলে দিই প্রভু গো। তাদের কত সমস্যা, তাদের কত চিন্তা ভাবনা, তাদের কত মাথায় সেই নানান রকমের প্রেশার, যে তারা পরিবার, ফ্যামিলি জনদেরকে নিয়ে কিভাবে জগতের মাঝে চলবে, উপার্জন করে সংসার, পরিবার মেনটেন করে। তুমি তাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তুমি তুলে নাও প্রভু যিশু নামেতে। তাদের সমস্ত ধার্মিকতার পথে তুমি চালিত করো। তাদের জন্য যে আশীর্বাদ, অনুগ্রহ তুমি দেবে বলে মনস্থির করেছো, তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ করবে বলে যে তাদেরকে বলেছো, তাই করো প্রভু গো। তুমি তো তোমার বাক্যে বলো যে তুমি আগে আমার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে তোমার যা কিছু প্রয়োজন দরকার আমি তা দিয়ে দেবো। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার সন্তানরা তোমার নামে তোমার কাছে সেই প্রার্থনা যাচনা করে, তাদের সমস্ত ধার্মিকতা, পবিত্রতা, ন্যায়, নিষ্ঠ পথে চলার জন্য সেই সকল আত্মিক বরদান তুমি দাও প্রভু গো। তোমার যেন ধার্মিকতার, পবিত্রতায় আমরা চলতে পারি, সেই মন, হৃদয়, আত্মা তুমি দাও প্রভু গো, যেন কোনো রকম শয়তান দিয়াবল প্রলোভন না দেখাতে পারে প্রভু গো। তুমি আমাদের সঙ্গে সাথে সর্বদা আছো, আর তুমি আমাদের শেষ দিন পর্যন্ত নিয়ে যাবে তোমার আশীর্বাদ, অনুগ্রহে প্রভু গো। তুমি আমাদের জীবনে মার্গ সকল দেখো, কারণ তুমি তো সেই পথ, সত্য, জীবন। তুমি আমাদের জীবনের পথে নিয়ে চলো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য, যারা প্রার্থনা করতে জানে না, যারা প্রার্থনা করতে পারে না প্রভু গো, তাদের তুমি মুখ খুলে প্রার্থনা করতে সাহায্য করো। তাদের মনের অবক্তব্য প্রার্থনা, তুমি তাদের মনের অবক্তব্য কথা তুমি শোনো আর উত্তর দাও প্রভু গো। তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি তুমি তুলে নাও যিশু নামেতে। যে সকল সন্তানরা সেই ব্রেন স্ট্রোকের কারণে তারা যে নানান রকমের প্যারালাইজড রোগে পড়ে আছে, তাদেরকে তুমি ওঠাও সেই সমস্ত। যে সকল সন্তানরা গাঁটে গাঁটে ব্যথা, যন্ত্রণার সমস্যা, গাড়ে পিঠে ব্যথা, যন্ত্রণা, তুমি সেই সকল ব্যথা, যন্ত্রণা থেকে তাদের রিলিফ দাও, সুস্থ করো, চাঙ্গা করো তুমি যিশু নামেতে। তাদের সেই গেটে গেটে বাত, সেই ব্যথা, যন্ত্রণা থেকে তুমি তাদের রিলিফ দাও, সুস্থ করো, চাঙ্গা করো যিশু নামেতে। তাদের শরীরে যত রোগ ব্যাধি, মন্দ, শয়তান দিয়াবলের কার্য আছে যিশুর নামেতে শেষ হয়ে যাক, ধৌত হয়ে যাক প্রভু গো। এই মুহূর্তে তুমি তাদের স্পর্শ করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভু গো। যে সকল সন্তানদের সেই বিপি হাই, তাদের সেই যে সকল প্রেশার হাই প্রভু গো, সেই সকল সন্তানদের প্রেশারকে তুমি নর্মাল করো। যে সকল সন্তানদের সুগার হাই প্রভু গো, সেই সকল সন্তানদের সুগারকে তুমি নর্মাল করো যিশু নামেতে প্রভু গো। কত ডাক্তার ওষুধ পাতি, তারা কত রকমের কি তারা ওষুধ ইঞ্জেকশন খেয়েছে বলেছে ডাক্তার, কিন্তু তুমি সেই একমাত্র ডাক্তার ওষুধের ওষুধ। তোমার কাছেই সমস্ত ভয় দূর হয় প্রভু গো। তোমার কাছে যত শয়তান দিয়াবল পালায় প্রভু গো। আজকে তোমার নামে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের, যাদের বিপি হাই, যাদের সেই নানান রকমের ব্লাড সুগার, তাদের নানান রকমের শরীরের সেই সমস্যা, তুমি সমস্ত সমস্যাকে তুমি দূর করো
দিয়াবল থেকে তাদেরকে বের করো প্রভুকে, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভুকে, যে সকল সন্তানদের সেই বিনা কারণে মাথা যন্ত্রণা হচ্ছে, সমস্ত মাথা যন্ত্রণা থেকে তুমি তাদের রিলিফ দাও। এই মুহূর্ত থেকে তাদের সমস্ত চিন্তা ভাবনা, রোগ ব্যাধির আত্মাকে তুমি দূর করো যীশু নামেতে। তাদের মাথা ব্রেনকে তুমি শান্ত করো, স্থির করো, ঠিক করো প্রভুকে। যে সকল সন্তানরা তারা রাস্তাঘাটে সেই নানান রকম ভাবে তারা সেই পথে ঘাটে চলতে বিপদ সংকট সমস্যায় পড়ে প্রভুকে, তাদের সমস্ত বিপদ সংকট সমস্যা থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। যে সকল সন্তানরা জীবনের পথে চলছে প্রভুকে, শয়তান দিয়াবল তাদের বাধা বিপত্তি করছে, সমস্ত বাধা বিপত্তি থেকে তাদেরকে ওঠাও তুমি। সেই সকল সন্তানদের তুমি জীবনের পথে সুন্দরভাবে নিয়ে যাও। তারা সেই যে সন্তানরা খেলাধুলা করে, তাদের খেলাধুলার মধ্যে দিয়ে তুমি তাদের জীবনে সাকসেস ঘটাও। যে সকল সন্তানরা ডাক্তারি শিখছে, তাদের ডাক্তারির মধ্যে দিয়ে সাকসেস ঘটাও। যে সকল সন্তানরা জগতের মাঝে সেই নানান রকম হাতের কাজ শিখছে, সেই হাতের কাজ দ্বারা তুমি তাদের জীবনে সাকসেসফুল করো। যে সকল সন্তানরা নতুন নতুন জিনিসপত্র বানানো এবং জগতের মাঝে তারা এক একটা ইন্টারনেটের জগতে কার্য করছে, সেখান থেকে তাদের সাফল্য করতে তুমি সাহায্য করো প্রভু। তুমি তোমার সন্তানদের সঠিক সত্যের পথে চলার জন্য যেগুলো দরকার, প্রয়োজনীয়তা তুমি দাও প্রভুকে। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি পারো এই আশীর্বাদ অনুগ্রহ দিতে। জগতের মাঝে কত রকম সেই চিকিৎসা পদ্ধতি উঠেছে, তারা বলে এত টাকা দাও, এই হবে, এত টাকা দাও, আমরা সেই সন্তান প্রসব করিয়ে দেবো, বা আমরা সেই সমস্ত কিছু তোমার অসম্ভবকে সম্ভব করে দেবো। কিন্তু প্রভু তারা পারে না, তারা কথা দেয়, কথা রাখতে পারে না। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি কথা দিয়ে কথা রাখো। তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ, তোমার কাছেই সমস্ত কিছুই সম্ভব। তুমি যদি সেই সন্তানের সেই আশীর্বাদ অনুগ্রহ করো, জগতের মাঝে সমস্ত মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, যারা অসম্ভব বলেছিল, যারা বলেছিল আর কোনো দিন হবে না, আমি খাতায় লিখে দিচ্ছি, তুমি লিখে নাও, তারা যা কিছু বলে তাদের মুখকে তুমি বন্ধ করতে পারো প্রভুকে। আজকে তোমার সেই সন্তানদের জন্য প্রার্থনা করি, যারা তোমার কাছে দিবারাত্র কান্না করে, যাচনা করে, আঁচল পেতে ভিক্ষা চাই প্রভুকে, তাদের তুমি মা হতে সাহায্য করো, আশীর্বাদ করো। সেই সকল দিদি ভাইদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের মনের কান্না, দুঃখ, কষ্ট আমি কিছুই জানি না প্রভুকে। তুমি আজকে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তুমি তাদের জীবনে আজকে দয়া কৃপা করুণা করো, তুমি তাদের মা হতে সাহায্য করো। তাদের সমস্ত গর্ভকে খুলে দাও যীশু নামেতে, আর তাদের ভিতরে থাকার সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে তুমি নিঃশেষে ধৌত করো, শেষ করো তুমি যীশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে তুমি এই মুহূর্তে যীশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো। এই মুহূর্তে তাদের সমস্ত গর্ভকে খুলে দাও তুমি যীশু নামেতে, তাদের মা হতে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। তুমি সে একমাত্র আমাদের জিহবা জিরি যোগাইবার ঈশ্বর। তুমি আমাদের কোথায় থেকে আশীর্বাদ অনুগ্রহ করে থাকো আমরা সে কেউ জানি না, কিন্তু আমরা যদি তোমার প্রতি বিশ্বাস করি তাহলে তুমি আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করে থাকো প্রভুগো। আজকে সেই সকল দিদি ভাইদের জন্য প্রার্থনা করি, যারা তোমার কাছে দিবারাত্র কান্না করে, যাচনা করে, তাদের মা হতে সাহায্য করে, আশীর্বাদ করো প্রভুগো। যে সকল সন্তানরা ডেলিভারির জন্য সে হসপিটালে, নার্সিংহোমে ভর্তি আছে, স্বাস্থ্যকেন্দ্রে আছে প্রভুগো, তাদের মা হতে তুমি সাহায্য করো, তাদের সমস্ত সেই শক্তি প্রদান করো তুমি প্রভুগো। তুমি সেই সন্তানদের মা হতে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে, পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভুকে। তুমি কত প্রেমের ঈশ্বর, ভালোবাসার ঈশ্বর, আমাদের সর্বদা তোমার সেই ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছো, তোমার সেই প্রেমের হাত দ্বারা আমাদেরকে আবদ্ধ করে রেখেছো প্রভুকে। সমস্ত পথে ঘাটে চলতে বিপদ সংকট সমস্যাতে তুমি আমাদের উদ্ধার করছো, রক্ষা করছো প্রভুকে। এমন সমস্যা সংকট সময় সকল আসে যে আমরা দিশেহারা হয়ে যাই, কি করব জানি না, কেমন ভাবে আমরা সেই সকল সমস্যাকে বের করব আমরা জানি না, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু আমাদের সমস্ত সেই কঠিন খারাপ পরিস্থিতি থেকে উঠিয়ে থাকো। তুমি যেমন করে দানিয়েলকে সেই সিংহের ফাঁদ থেকে উঠিয়েছিলে, যেমন করে তুমি সেই দাউদকে গলিয়তের হাত থেকে বাঁচিয়েছিলে, তেমন করে তুমি আমাদের সমস্ত শয়তান দিয়াবল, সেই শয়তান দিয়াবলের ফাঁদ থেকে বার করতে তুমি সাহায্য করে থাকো। তাই তো তুমি আমাদের সেই একমাত্র সর্বশক্তিমান সদাপ্রভু ঈশ্বর প্রভুগো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভুগো। তোমার কাছে নতনম্র হয়ে আজকে বিনতি প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রভু। সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার
পরীক্ষার্থীদের জন্য তোমার কাছে প্রার্থনা করি, সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। সেই সকল সন্তানরা যেন সুন্দরভাবে পড়াশোনা যা কিছু করেছে সমস্ত কিছু যেন মাইন্ডের হৃদয় অন্তরাত্মা ধরে রাখতে পারে, আর সমস্ত কিছু যেন সুন্দরভাবে তারা সেই পরীক্ষা বোর্ডে গিয়ে লিখতে পারে। হ্যাঁ প্রভু, তারা কোনো রকম দুর্বল নার্ভাস না ফিল করে, কোনো মতে শয়তান মন্দতা দিয়াবল যেন তাদের সেই সকল পড়াশোনা চুরি না করে নেয় প্রভু গো, যেন কোনো মতে তারা না অসুস্থ হয়ে পড়ে প্রভু গো, তাদের কোনো সমূহ পথে যেন সংকট বিপদ সমস্যা না আসে প্রভু, কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় যেন তাদের কোনো ক্ষতি না হয় প্রভু গো। সমস্ত সন্তানরা যারা সেই মনের আশা ইচ্ছা চাহিদা প্রয়োজন নিয়ে যে সকল পরীক্ষা দিচ্ছে প্রভু, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সেই সন্তানদেরকে, যতজন সন্তান প্রভু, যত হাজার সন্তানরা প্রভু সেই পরীক্ষায় বসছে, যেখানে যত রাজ্যে সেই প্রভু দেশে আছে, সমস্ত সন্তানদেরকে প্রভু তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি সে জীবন্ত পিতা ঈশ্বর, তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। সেই ইয়ং যুবক যুবতী সন্তানরা যারা নিজেদের কামনা বাসনা দেহের প্রয়োজনের জন্য সেই নানান রকম ব্যভিচার পাপে তারা লিপ্ত হয়ে যায়, তাদের নিজেদের প্রয়োজন কার্যের জন্য তারা মানুষকে হত্যা পর্যন্ত করে দেয়, তারা নানান রকম ব্যভিচার কার্যে, ধর্ষণ, রেপ, নানান রকম কার্যে তারা লিপ্ত হয় প্রভু গো। সেই সকল পাপ কাজ থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো, তাদের মনগুলোকে তুমি পরিবর্তন করো, তাদের মনের ভিতরে থাকা শয়তান দিয়াবলকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো, মেরে ফেলো যীশু নামেতে। তুমি তাদের পবিত্রতায় শুদ্ধতায় জীবনযাপন করতে সাহায্য করো প্রভু গো। তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর, তুমি প্রেমের প্রভু, তুমি নম্রতার ঈশ্বর, তুমি সেই ধৈর্যের ঈশ্বর, তুমি ভালোবাসার ঈশ্বর, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল যত ব্যাংক আছে, ব্যাংকগুলোর জন্য, ব্যাংক অফিসে চাকরি করা সন্তানদের জন্য, কোনো রকম যেন জগতের কোনো সন্তানদের সেই টাকা পয়সা যেন ব্যাংক থেকে সিজ না হয়ে যায়, কোনো সেই অনলাইনে সেই হ্যাকাররা যেন কোনো রকম তাদের টাকা পয়সা না হ্যাক করে চুরি করে না নিতে পারে প্রভু গো। তাদের সুরক্ষিত প্রদান করার সমস্ত ইন্টারনেটকে, সমস্ত সেই সাইবার ইন্টারনেটকে তুমি সেই সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণে নাও প্রভু গো। আমাদের স্যাটেলাইটকে তুমি নিয়ন্ত্রণে নাও প্রভু গো, যেন কোনো মতে সেই সন্তানরা সেই স্যাটেলাইটের মধ্যে দিয়ে যেন কোনো রকম সেই প্রলোভন না দেখাতে পারে, কোনো রকম সেই চিটিং করে, কোনো রকম সেই হ্যাক করে যেন কোনো সন্তান ডেটা না চুরি করে নিতে পারে প্রভু গো। তাদের মনকে পরিবর্তন করা প্রভু গো। অনলাইনের দুনিয়ায় এখন মানুষ কত বাজে বাজে কার্য করে, চুরি করে, তারা নানান রকমের প্রলোভন দেখিয়ে মানুষকে মোবাইল হ্যাক করে তাদের ব্যাংক থেকে টাকা চুরি করে, তাদের ব্ল্যাকমেইল করে তাদের সমস্ত সম্পত্তিও নিয়ে নেয় প্রভু গো। সেই সকল সন্তানদের সেই সকল পাপ থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। তাদের সেই সকল প্রলোভন শয়তান দিয়াবল মন্দতা থেকে ফিরতে সাহায্য করো। তারা সৎ পথে সঠিকভাবে যেন উপার্জন করে জীবনে কার্যকারী করে চলতে পারে। কত সন্তানরা তারা সেই নানান রকমের সেই বড় বড় ডিগ্রি হাসিল করে বসে আছে, তারা কোথাও কোনো কাজ পাচ্ছে না, চাকরি হচ্ছে না, তাদের সমস্ত ভালো জবে কাজেতে তুমি জয়েন করতে সাহায্য করো। কত সন্তানরা নানান রকমের ব্যবসা বাণিজ্য কাজেতে টাকা পয়সা সেই ইনভেস্ট করে প্রভু গো, সেই সকল টাকা পয়সা তারা সেই চোট খেয়ে যায়, সেই সকল টাকা পয়সারা মানুষ চুরি করে নেয়, বা সেই সকল টাকা পয়সা তাদের এমনভাবে লস হয়ে যায় যে তারা সেই নিজেদের আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। হ্যাঁ প্রভু গো, এইগুলো থেকে তাদেরকে উঠতে সাহায্য করো। কোনো মতে যেন তারা নিজেদেরকে আত্মঘাতী না করে, কোনো মতে তারা যেন এই সকল টাকা এমনভাবে ইনভেস্ট করে যেন সেই টাকা না শেষ হয়ে যায় প্রভু। তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো, সঠিক জীবনের পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো প্রভু। তুমি জীবিত পরমেশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তুমি তাদের হৃদয় অন্তরাত্মায় কথা বলো, তুমি তাদের সমস্ত দয়া কৃপা করুণা আশীর্বাদে ভরপুর করো। তুমি তো এই জগতের মাঝে আমাদের প্রেমের সহিত একসাথে ভালোবেসে আনন্দপূর্বক চলতে সাহায্য করিয়েছো প্রভু গো। তখনকার দিনে মানুষদের অত চাহিদা ছিল না, প্রয়োজন ছিল না, তারা দুবেলা দুমুঠো খেতে পারতো, তাদের জন্যই তারা যথেষ্ট ছিল। কিন্তু এখনকার দিনে মানুষ যত হয় তাদের তত হয় না প্রভু গো। এই সকল চাহিদা প্রয়োজনীয়তা তুমি শেষ করো, তাদের নত নম্র ধৈর্য প্রেমে বিশ্বাসে চলতে সাহায্য করো। সকল জাতি জাতি মানুষকে তোমার চরণ তলে নত নম্র করাও প্রভু গো। তুমি চাইলে সমস্ত কিছু আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা তুমি করতে পারো। তোমার হস্তে চরণ তলে রাখি তোমার সন্তানদেরকে, তুমি দয়া করো, কৃপা করুণাতে ভরপুর আশীর্বাদ করো প্রভু। জগতের মাঝে কত গাড়ি চলছে প্রভু গো, সেই সকল গাড়িগুলোকে তুমি সুরক্ষিত প্রদান করো, সুন্দরভাবে তাদের যাতায়াতের পথে তুমি আশীর্বাদ করো, তারা যেন সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, আবার আসতে পারে। যত স্কুল কলেজে বাচ্চা সন্তানরা যায় প্রভু গো পড়াশোনার জন্য, তাদের তুমি সুরক্ষিত প্রদান করো প্রভু গো। তাদের সমস্ত পথের সাথে থাকো। সেই চঞ্চল বাচ্চারা তারা এদিক ওদিক রাস্তা পার হয়, তাদের কোনো রকম যেন দুঃখ দুর্ঘটনা বিপদ দ্বারা কোনো কিছু ক্ষতি না হয় প্রভু গো। তার সন্তান মায়েরা বাবারা তারা যাবে, তার সন্তানদেরকে সুন্দরভাবে বাড়িতে নিয়ে আসবে প্রভু। হ্যাঁ প্রভু গো, সেই সকল সন্তানদের জন্য, টিচারদের জন্য
জন্য প্রার্থনা করি। যারা শিক্ষা দিচ্ছে প্রভু গো, তাদের তুমি শিক্ষাতে আগে বলবান করো, বৃদ্ধি করো, যাতে তারা জগতের শিক্ষা নয় কিন্তু আত্মিকতার শিক্ষা দ্বারা তারা যেন তোমার চরণতলে নতনম্র হয়ে থাকতে পারে। প্রত্যেকটা স্কুল কলেজে, প্রত্যেকটা সেই ইউনিভার্সিটিতে যেন তোমার বাইবেল নিয়ে আলোচনা হয় প্রভু গো। তোমার বাইবেলের শিক্ষা আমাদের জীবন পথ দেখায়, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করে। তোমার বাইবেল সর্বদা আমাদেরকে জীবনের বুদ্ধি, জ্ঞান, চিত্ত, প্রজ্ঞা খুলে দেয় প্রভু গো। তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের মনের হৃদয়ান্তরাত্মায় কথা বলো প্রভু গো। তুমি সেই সমস্ত টিচার, সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদেরকে তুমি আশীর্বাদ করো। এখন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সেই সকল সন্তানদের আশীর্বাদ করো, তাদের সুন্দর পড়াশোনা করতে বৃদ্ধি করো প্রভু গো। তাদের সমস্ত পড়াশোনা বুঝতে সাহায্য করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো প্রভু গো, অনুগ্রহ করো পিতা গো। তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে রাখো। হ্যাঁ প্রভু গো, কত সন্তানরা সেই ফুটপাতের মধ্যে পড়ে আছে প্রভু গো, তাদের ঘর নেই, তাদের বাসস্থান নেই, তারা প্রভু ফুটপাতে তাদের জীবনযাপন করছে, দুবেলা দুমুঠো খাদ্য অন্ন পায় না প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো প্রভু গো। সেই সকল সন্তানরা তাদের বাসস্থান দাও, তাদের ভালো কাজ দাও, তাদের পরিবারের দুবেলা দুমুঠো অন্ন তুলে দাও। তার ছোট ছোট বাচ্চা সন্তানদের ভালো স্কুলে পড়াশোনা করে তাদের জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করে খুলে দাও প্রভু গো। তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। কত বস্তিভাষী সন্তানরা, তাদের ঘর নেই, বাড়ি নেই, তারা সরকারি কর্পোরেশন এলাকায় তারা বাস করে, তাদের সেই সরকারি জায়গাতে, তারা রেস্টের জায়গাতে তারা থাকে, তাদের উচ্ছেদ করানো হয় প্রভু, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় প্রভু গো। তাও তারা উঠতে চায় না, থাকতে পারে না প্রভু। তারা কোথায় যাবে, কি করবে? তুমি তাদের সাহারা হও, তুমি তাদের রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে চলতে বলতে কার্য করতে সাহায্য করো। তোমার হস্তে চরণতলে রাখি সমগ্র সন্তানদেরকে প্রভু গো। সেই ছোট্ট বাচ্চা সন্তানদের জন্য প্রার্থনা করি, যাদের চঞ্চল মন হৃদয় প্রভু গো, তারা সেই সকল চঞ্চল মন হৃদয়কে তারা যেন কমল করে, নত নম্র করে, তারা যেন তোমায় জানে বোঝে বিশ্বাস করে, তারা যেন তোমার চরণতলে নত নম্র হয়ে আসে প্রভু গো। সেই ছোট্ট বেবি সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, সেই দুগ্ধপোষ্য বেবি সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। তারা তো কথা বলতে জানে না, তারা তো কোনো কিছু সে এখনো ইশারাও করতে জানে না, তারা অঙ্গভঙ্গিও জানে না প্রভু গো। সেই সকল বেবি সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের যা কিছু অসুবিধা, রোগ ব্যাধির সমস্যা, তুমি সব কিছু তাদের খেয়াল রাখো প্রভু গো। তুমি তো সেই একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, মাতৃক গর্ভ থেকে আমাদের নির্মাণ করেছো। তুমি জানো প্রভু কোন সন্তানের কি প্রয়োজন দরকার। তুমি সেই বেবি সন্তানদেরকে সঠিক জায়গায় সঠিক আশীর্বাদ তুমি করো, কি কি প্রয়োজন দরকার সবকিছু বুঝতে সাহায্য করো প্রভু গো। সেই সকল সন্তানরা যাতে তোমার আশীর্বাদে অনুগ্রহে বাড়তে পারে, তাদের ছোট্ট থেকে তোমার সেই অনুগ্রহ দান করো প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি জগতের মাঝে সমগ্র জাতি মানুষদেরকে তো তোমার চরণতলে আনিয়ন করিয়েছো, আশীর্বাদ করেছো, দয়া কৃপা করুণাতে তাদের ধরে রেখেছে প্রভু। তাদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। আজকে জগতের মাঝে যত গাড়ি চলছে প্রভু, সেই সকল গাড়িগুলোকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি সমস্ত পথে তাদেরকে সুরক্ষিত প্রদান করো প্রভু গো। সেই সকল ড্রাইভার চালকদেরকে তুমি আশীর্বাদ করো, যেন তারা কোনো রকম মদগ্রস্ত, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালায়, তারা কোনো রকম নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে যেন কোনো রকম অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় যেন না পড়ে, সেই সকল বিপদ থেকে তাদেরকে রক্ষা করো। তাদের হাতে কত মানুষের প্রাণ থাকে, কত যাত্রী তারা যাতায়াত করে দিবারাত্রতে, সেই সকল গাড়িগুলোকে তুমি সুরক্ষিত প্রদান করো প্রভু গো। তাদের সেই গন্তব্যে তুমি সুন্দরভাবে পৌঁছে দিতে সাহায্য করো প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি পিতা। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু। তুমি সমূহ বিপদ, তুমি সেই সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে তুমি ওঠাতে পারো, আশীর্বাদ করতে পারো। তাই তুমি পারো সমস্ত কিছু এই আশীর্বাদ অনুগ্রহ করতে। তোমার চরণতলে বিশ্বাসপূর্বক প্রার্থনা রাখি, যাচনা রাখি। তুমি সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি সেই একমাত্র দয়া কৃপা করুণা অনুগ্রহের ঈশ্বর প্রভু গো। সেই সকল যাত্রীরা যারা যাতায়াত করে পথে ঘাটে, রাস্তায়, গাড়িতে, সমস্ত সন্তানদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো। কারণ তুমি প্রভু ঈশ্বর পিতা, তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমার বাইরে যা ভিতরে আসা রক্ষা করিব, এখন অবধি চিরকাল করিব। প্রভু, বিশ্বাস করি যে তুমি তোমার সমস্ত সন্তানদেরকে সমস্ত পথে তুমি সুরক্ষিত প্রদান করছো, সর্বদা রক্ষা করছো। তোমার স্বর্গদূত দ্বারা তাদের আদেশ দিচ্ছ যেন কোনো মতে তাদের চরণ প্রস্তরে আঘাত না লাগে প্রভু গো। তুমি তাদের দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তারা তোমার প্রতি বিশ্বস্ত হতে পারে, তারা তোমার প্রতি নাও বিশ্বস্ত হতে পারে প্রভু। তুমি সকলকে সমান রূপে তুমি আশীর্বাদ করে থাকো, তুমি সকলকে সমান রূপে তুমি সুরক্ষিত প্রদান করে থাকো প্রভু গো। তাদের দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। একটি সন্তানকে তুমি বিনষ্ট করো না, প্রাণ নাশ হতে দিও না প্রভু গো। তাদের তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র যে জগতের মাঝে আছো, যে আমাদের সমস্ত কিছু সেই মুরগির মতো পালকের ছায়ার নিচেতে রাখতে এবং আমাদের অনন্ত জীবনে নিয়ে যেতে তুমি
সর্বদা বদ্ধপরিকর। প্রভু গো, তোমার সন্তানদের দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ আশীর্বাদ করো। প্রভু গো, আজকে জগতের মাঝে যত সন্তানরা ট্রাভেল করছে প্রভু গো, যত সন্তানরা সে গাড়িতে করে যাতায়াত করে প্রভু, সবাইকে তোমার সুসমাচার শুভ বার্তা দিতে সাহায্য করো। ট্রেনের মধ্যে তোমার সেই সুসমাচার বার্তা সকল তোমার সন্তানদের দ্বারা দিতে সাহায্য করো, বাসের মধ্যে দিতে সাহায্য করো, রাস্তাঘাটে চলতে ফিরতে দিতে সাহায্য করো। প্রভু, তোমার সেই সন্তানটা ট্র্যাক বিল্লি দ্বারা, নানা রকম সুসমাচার দ্বারা, মাইক দ্বারা সুসমাচার করে থাকে, বক্স নিয়ে সুসমাচার করে থাকে, যেমন ছোট ছোট মাইক বক্স নিয়ে। প্রভুকে সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের মুখে বাক্য যোগান দাও প্রভু। তারা যেন সত্যের শিক্ষা, সত্য বাক্য সকল যেন সেই ট্রেনে বাসে নানা রকম জায়গার মধ্যে দিয়ে যেন বলতে পারে প্রভু। আর সেই সকল সন্তানরা যারা শুনছে তাদের মনের হৃদয় অন্তরাত্মা যেন সেই সকল বাক্য কথা পৌঁছায় প্রভু। তারা যেন বিশ্বাস করে, গ্রহণ করে, তারা যেন তোমার বাক্য সকল হৃদয় ধারণ করতে পারে প্রভু। মন দাও, হৃদয় দাও, আত্মা পরিবর্তন করাও তুমি যিশু নামেতে। প্রভু গো, তুমি সমস্ত কার্য সাধন করে ঈশ্বর পিতা তুমি কার্য করতে পারো। তোমার এই বীজ যেখানে পড়ে সেখানে একটা বড় গাছে জন্ম হয় প্রভু গো। আমরা বিশ্বাস করি যে সর্ষে দানার মতো যদি বিশ্বাস থাকে, তাহলে আমরা যদি এই পাহাড়কে গিয়ে বলি ওখানে পড়তে, তাহলে আমাদের জন্য তাই করা যাইবে। বিশ্বাস করি প্রভু, আমরা যতজন সন্তানরা তোমার কাছে নত নম্র হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করছি, সেই সকল জগতের মাঝে থাকা সন্তানদেরকে তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করছো। আমরা যেমন পরিত্রাণ পাচ্ছি, আমরা যেমন আশীর্বাদ অনুগ্রহে দিন দিন বাড়তে থাকছি, তারাও যেন এমনি করে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পারে, তোমার চরণতলে নত নম্র হয়ে থাকতে পারে প্রভু। সেই আশীর্বাদ করো প্রভু গো। আজকের দিনে যত বিশ্বাসী সন্তানদের বা যত জগতের সন্তানদের বিয়ে হচ্ছে, রেজিস্ট্রি হচ্ছে, সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি সুন্দর বিবাহ জীবনে পৌঁছাতে সাহায্য করো। তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম শয়তান দিয়াবল মন্দতা না ঢোকে প্রভু গো, তুমি তাদের আশীর্বাদ করো। পিতা, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তুমি তাদের সমস্ত পথের সাথে থাকো, তাদের ম্যারেজ লাইফকে তুমি সুন্দরভাবে চলতে সাহায্য করো, তোমার বাক্যের জ্ঞানে বলবান করো। তাদের সপরিবারে যেন তোমার সুসমাচার বার্তা, তোমার গৌরব, ধন্যবাদ, প্রশংসায় জীবনযাপন করতে পারে। যত আজকে চার্য মণ্ডলী ভবনে তোমার সেই নামগান, আরাধনা, স্তুতি, প্রার্থনা, বাক্য হচ্ছে প্রভু গো, আজকের দিনে তুমি সকলকে আশীর্বাদ করো, তোমার বাক্যের সঠিক জ্ঞান দাও, জীবনের সত্য পথে চলতে সাহায্য করো। তুমি আমাদের জন্য যে আশীর্বাদ অনুগ্রহ সকল রেখেছ, তুমি যে আমাদের জন্য জীবন খাদ্য রেখেছো প্রভু, তা খেয়ে আমরা প্রত্যেক দিন পরিতৃপ্ত হই, প্রত্যেক দিন তোমার নতুন নতুন অনুগ্রহ আশীর্বাদে আমরা চলতে থাকি, জীবনে কার্য করতে থাকি। তাই প্রভু তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। আজকে প্রভু যত সন্তানরা আমাদের ওয়ে অফ লাইফ, আমাদের মিনিস্ট্রি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা দূরে সরে যাচ্ছে, তাদেরকে তুমি একত্রিত করো, আরও হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বিশ্বাসী সন্তানদের ওয়ে অফ লাইফের মধ্যে দিয়ে তুমি কার্যকরী বানাও। সবাইকে প্রেমের বন্ধনে একসঙ্গে স্থির থাকতে সাহায্য করো প্রভু। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, কোথা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক দিয়ে কোথা থেকে আসবে প্রভু তাও আমরা জানি না। তুমি তাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। সবাইকার প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে, কার্যকারিতায় তুমি স্থির রাখতে সাহায্য করো প্রভু গো। তোমার কাছে বিনতি প্রার্থনা করে সেই ফুটপাতে থাকা যে সকল সেই স্টল দেয় দোকানদারদের জন্য প্রভু গো, তাদেরকে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের সেই ফুড খাবার খেয়ে যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয় প্রভু গো। তারা দোকান দেয় প্রভু, সেই রাস্তার ধারে ধারে গাড়ি ঘোড়া চলে, সেই ধুলোবালিতে তাদের খাদ্য খাবারে এসে লাগে, বা সেই খাদ্য খাবার সেই জগতের সন্তানরা খায় প্রভু, তাদের যেন কোনো রকম ক্ষতি না হয়, তাদের কোনো রকম সমস্যা না হয়। তারা যে 2 পয়সা রোজগার করার জন্য তারা সেই দোকান স্টল দেয় প্রভু গো, সেই ফুচকা দোকান প্রভু গো, সেই ফুচকা দোকানিরা বা তার যে সকল নানান রকমের সেই ভাজাভুজি দোকানদাররা আছে প্রভু, তারা নানান রকমের দোকান দেয় তাদের নিজেদের আর্থিক সমস্যা মেটানোর জন্য প্রভু গো। সেই পরোটা দোকান দেয় প্রভু গো, ফুচকা দোকান দেয় প্রভু গো, সেই নানান রকমের সেই হোটেল আছে প্রভু গো। সেই সকল ফুড খাবার খেয়ে যেন কোনো জনসাধারণের কোনো ক্ষতি না হয়, কোনো রকম বাজে কোনো সেই পোকামাকড় তাতে না পড়ে প্রভু গো, কোনো রকম সমস্যা না হয় প্রভু। তুমি সেই সকল সন্তানদের আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। কত সন্তানরা নানান রকমের সেই বিরিয়ানি বিক্রি করে, সেই বিরিয়ানি বিক্রি করে, তারা যেন কোনো রকম বাজে কোনো সেই মাংস দ্বারা যেন সেই বিরিয়ানি না বানায় প্রভু গো, তারা যেন স্বাদ গ্রহণযোগ্য সেই খাবার বানায় যা খেতে আমাদের সেই স্বাদ লাগে বা যেন খেলে মানুষের ভালো হয় প্রভু। সেই সকল সন্তানদেরকে তিনি আশীর্বাদ করো প্রভু। তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সমস্ত জগতের মানুষদের জন্য, তুমি তাদের হৃদয় মন আত্মা খুলে দাও, দয়া, কৃপা, করুণা করো। তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তাদের হৃদয় মন আত্মাকে পরিবর্তন করে তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে সাহায্য করো। তুমি তো ধর্ম পরিবর্তন করো না পিতা, তুমি তো আমাদের মন, হৃদয়, আত্মা পরিবর্তন করো। তুমি তো আমাদের পাপের ক্ষমা দাও। তোমার সে এক
একজাত পুত্র যীশু খ্রিস্টের উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। এই সকল কথা জগতের মানুষদের জানতে বুঝতে সাহায্য করো। তাদের চরণতলে তুমি আনো প্রভু গো, তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে সাহায্য করো। তাদের মনগুলোকে পরিবর্তন করাও। তোমার কাছে আমরা যতজন প্রার্থনা করছি প্রভু, এই সুন্দর সকালে সুন্দর দিনে তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও প্রভু গো। আমরা নিজেদের জন্য প্রার্থনা করি, আবার জগতের সমগ্র মানুষদের জন্য সমস্ত বস্তু নিয়ে প্রার্থনা করি প্রভু গো। তুমি তো সমস্ত কিছুই জগতের মাঝে সৃষ্টি করেছো, সব কিছু তোমারই দেওয়া দান প্রভু গো। যেমন তুমি আমাদেরকে মনোনীত করেছো জগতের মাঝে, সেই সকল পাপে পড়ে থাকা মানুষদেরকেও তুমি মনোনীত করো, বিশ্বাসী বানাও। তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। একটা সেই সন্তান যদি তোমার থেকে আশীর্বাদ থেকে বঞ্চিত হয়, সে যদি অনন্তের নরকে পড়ে, তাহলে কত দুঃখ হয়, কত ব্যথা বেদনা হয়। কিন্তু একটা সন্তান যদি মন ফিরিয়ে সে স্বর্গরাজ্যে যায়, সে যদি মন পরিবর্তন করে যদি সে স্বর্গরাজ্যের অধিকারী হয়, তাহলে স্বর্গরাজ্যে স্বর্গদূতের সঙ্গে আনন্দ হয়। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার বাক্যে যা কিছু বলো তা প্রতিনিয়তই প্রতিফলিত হয়, তা উত্তর আশীর্বাদে পরিণত হয় প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি আমাদের এই বিশ্বাসী বর্গ সন্তানদেরকে, জগতের মাঝে থাকা সমস্ত সন্তানদেরকে তুমি তাদের আশীর্বাদ করো, পথে ঘাটে চলতে সমস্ত কিছুতে তুমি তাদের সুরক্ষিত প্রদান করো প্রভু গো। যে সকল সন্তানরা তোমার কাছে সেই প্রার্থনা করে বেরোয়, তাদের সেই সমস্ত পথে তুমি আশীর্বাদ করে থাকো, তাদের সমস্ত পথে তুমি সুরক্ষিতভাবে তাদের নিয়ে যাও, নিয়ে আসো প্রভু গো। দয়া কৃপা করুণা করো। সমস্ত সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখলাম প্রভু গো। তুমি দয়া কৃপা করুণাতে আশীর্বাদে তুমি ভরপুর করলে, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদেরকে উপভোগ করতে দিচ্ছ, আমাদের অধিকারে দিয়েছো প্রভুকে, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি জগতের মাঝে মনুষ্যকে শ্রেষ্ঠ বানিয়েছে, যাতে এই মানুষ তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে তারা তোমার সেই যোগ্য সন্তান হতে পারে এবং তারা নিষ্কলঙ্ক হয়ে তোমার স্বর্গরাজ্যে থাকতে পারে। কিন্তু মানুষ আজকে তোমায় চিনল না, জানলো না। কিন্তু আমরা আজকে নিজেদেরকে ধন্য মনে করি পিতা গো, যে তুমি আমাদের মনোনীত করেছো, তোমার চরণতলে আসতে দিয়েছো। তাই প্রভু আমাদের দেহ, মন, আত্মা সকল তোমার চরণতলে রাখি। এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি যে আমাদেরকে দেখতে দিয়েছো, পরিবার, পরিজন, ফ্যামিলি, মানুষজনদেরকে ভালো রেখেছো, সুন্দর রেখেছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি প্রভু গো। তোমার এই অনুগ্রহ, আশীর্বাদ সর্বদা তোমার সকল সন্তানদের, জাতির জাতি মানুষের প্রতি থাকুক প্রভু। শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো। শয়তান, দিয়াবল, মন্দতা থেকে দূরে রাখো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, যেন তোমার যোগ্য সন্তানরূপে জগতের মাঝে চলতে পারি, তোমার বাক্য, শিক্ষা, আজ্ঞা সকল পালন করতে পারি এবং জগতের মানুষকেও বলতে পারি। প্রেমের সহিত চলতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে দিন সকল শুরু করি প্রভু গো। আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমাদের জীবনে সর্বদা পূর্ণ হোক। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি প্রভু গো। তুমি সে একমাত্র ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর প্রভু গো। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও প্রভু, তুমি আমাদেরকে তৈরি করো প্রভু গো। তোমার কাছে আজকে বিনতি সহকারে প্রার্থনা করি, সমস্ত সন্তানরা আমরা নতনম্র হয়ে প্রার্থনা করি সেই সকল মণ্ডলী চার্চ ভবনের জন্য প্রভু গো। যে সকল মণ্ডলী চার্চ ভবন তোমার অনুগ্রহ আশীর্বাদে তুমি দিয়েছো, সেখানে কোনো স্বার্থের টাকা পয়সার জন্য প্রভু সেই সকল চার্চ মণ্ডলী ভবনকে তুমি দাওনি, সেখানে সত্যের আত্মা আরাধনা করার জন্য বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার সেই সত্য বাক্য সঠিক রূপে কার্যকারী পালন করার জন্য, সেখানে তাদের মনকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলে আসার জন্য তুমি যে মণ্ডলী চার্চ ভবনগুলো দিয়েছে প্রভু, সেখানে তোমার বাক্যে বলে বুদ্ধিতে তুমি বাড়তে সাহায্য করো। যে সকল চার্চ ভবনরা, যেই সকল চার্চে তারা সেই নানান রকম ভাবে টাকা পয়সার জন্য, সেই নানান রকম তেল জলের জন্য বা নানা রকমের সেই জাগতিক কার্যের জন্য তারা যে প্রভু সেই সকল অঙ্গভঙ্গি দেখাচ্ছে, সেগুলো থেকে তাদের বিরত করো, সত্য শিক্ষায় তাদের বাড়তে সাহায্য করো। সেখানে যাতে কোনো রকম সেই বাজে মন্দ, সে নানা রকমের সেই মন্দতা, শয়তান, দিয়াবলে কার্য যেন না হয় প্রভু। বাইবেল ভিত্তিক সত্য শিক্ষায় এবং তোমার সেই আত্মিকতা, পবিত্রতা এবং তোমার সেই অনন্ত জীবনের পথে চলার জন্য যে সকল জীবন খাদ্য বাক্য তাদের হৃদয় অন্তরাত্মায় দাও। যে সকল সেই পাস্টাররা, সিস্টাররা আছে, যে সকল সন্তানরা বাক্য প্রচার করে, তাদের মধ্যে দিয়ে তুমি কার্য করো প্রভু গো। তাদেরকে তুমি দেখাও, জানাও, বোঝাও যে এটাই সত্য সঠিক, যেটা বাইবেল থেকে বলে সেই তারা সেই মতো যেন সেই পরিচালনা করে, প্রচার করে প্রভু গো।
তাদের পবিত্র আত্মায় পূর্ণ করো। সেখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে তাদের হৃদয় মন আত্মা খুলে দাও, তাদের সত্যের আত্মা আরাধনা করতে এবং বাক্য সকল শুনতে বুঝতে সাহায্য করো। প্রভুকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি আমাদের সেই ওয়ে অফ লাইফ মিনিস্ট্রির জন্য। সেই মিনিস্ট্রিকে তুমি তোমার সেই পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিতে সাহায্য করো। তুমি যে আমাদের এই মিনিস্ট্রিকে দিয়েছে প্রভু, যে জায়গা কেনার কথা চলছে সেই জায়গা কিভাবে হবে প্রভু জানি না, কোথায় হবে প্রভু জানি না। তুমি আমাদের সে একটা জায়গা দিতে সাহায্য করো যেখানে আমরা মণ্ডলী চার্জ করে বিশ্বাসী সন্তানরা একত্রিত হতে পারি আর তোমার সত্যের আত্মা আরাধনা করতে পারি। আমাদের এই মিনিস্ট্রির মধ্যে দিয়ে যাতে জগতের মাঝে আমরা ছড়িয়ে পড়তে পারি তেমন তুমি আমাদের বিশ্বাসী বর্গ সন্তানদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো প্রভু গো। যে দেবাশিস দা শিরোমিয়া দা বাইবেল স্টাডি করাচ্ছে তুমি তাদের আশীর্বাদ করো, তাদের পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। তারা নয় প্রভু, তাদের মধ্যে দিয়ে তুমি সেই বাইবেল স্টাডি করাতে সাহায্য করো যাতে আমরা বুঝতে পারি তোমার সেই সত্য বাক্য, জীবন খাদ্য বাক্য আমরা যাতে বুঝি জীবনে কার্যকারী করতে পারি, হৃদয়ে ধরতে পারি প্রভু। সেই আশীর্বাদে অনুগ্রহ পূর্ণ করো প্রভু গো। তোমার সন্তানরা যারা তোমার কাছে সেই বাইবেল বাক্য পড়ে প্রত্যেক দিন তাদের জ্ঞান দাও, বুদ্ধি দাও, চিত্ত প্রজ্ঞা দান করো প্রভু গো। তারা যাতে জগতের মাঝে তোমার সাক্ষ্য স্বরূপ হয়ে দাঁড়াতে পারে, তাদের মুখে তুমি বাক্য যোগান দাও, পবিত্র আত্মার সর্বদা পরিপূর্ণ করে দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। যে সকল সন্তানরা প্রার্থনা করতে পারে না তাদের প্রার্থনা করতে মুখ খুলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি তাদের জিহ্বা অষ্টাধরে আরোহণ করো, বাক্য বলতে, প্রার্থনা করতে, নাম গান আরাধনা স্তুতি প্রার্থনা করতে এবং তোমার সুসমাচার বার্তা প্রচার করতে তুমি সাহায্য করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু। আমাদের গ্রুপে, আমাদের মণ্ডলীতে, আমাদের চার্চে যত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে, যেখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে প্রভু গো, সবাইকে তুমি প্রার্থনা করতে, বাক্য বলতে এবং বাক্য প্রচার করতে সাহায্য করো। তাদের বাইবেল বাক্যের জ্ঞান সকল দান করো, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। তুমি সেই আশীর্বাদ করো তোমার সেই সন্তানদেরকে, যে সকল সন্তানরা তোমার সুসমাচার বার্তা প্রচার করতে যায় এবং যেখানে সেই মণ্ডলীতে সুসমাচার তোমার সেই বাক্য ভজন হয় প্রভু গো, সেইখানে প্রভু সেই সন্তানরা যে জগতের মানুষেরা এসে নানান রকম বাজে মন্দ কথা বলে, বাইবেল ছুঁড়ে ফেলে দেয়, তাদের বিশ্বাসী বর্গ সন্তানদের মারে, আঘাত করে, রক্তপাত করে প্রভু গো, নানান রকম বাজে মন্দ কথা বলে প্রভু, সেই সকল সন্তানদের মনকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলা আসতে সাহায্য করো। তুমি সেই যেমন করে সাধু পৌলকে মনকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলে নতুনম্র করিয়েছো, তাকে দিয়ে জগতের প্রান্ত পর্যন্ত তোমার সুসমাচার প্রচার কার্য করিয়েছো, তেমন করে সেই সকল জগতের মানুষদেরকে করাও যারা আজকে বাজে মন্দ কথা বলে, তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার সন্তানদের আঘাত করে, মারে, তুমি তাদেরকে পরিবর্তন করাও, তাদের তোমার চরণতলা আসতে সাহায্য করো প্রভু গো। তুমি তো পাপের ক্ষমাকারী দাতা ঈশ্বর প্রভু, তুমি সকল সন্তানকে দেখছো যে একটা সন্তান যদি মন পরিবর্তন করে আসে তুমি তাকে ক্ষমা করে দিয়ে থাকো প্রভু গো। তুমি তো সেই একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তোমার কাছেই আছে সমস্ত কর্তৃত্ব, আশীর্বাদ, অনুগ্রহ। তুমি চাইলে পারো সমস্ত জাতি মানুষের মনকে পরিবর্তন করে তোমার চরণতলে আনতে। তাদের চাক্ষুষ প্রমাণ দেখো তুমি সত্যের ঈশ্বর প্রভু, আর আকাশের উপরে পৃথিবীর নিচে কেউ নেই যে নামে পরিত্রাণ দিতে পারে, তুমিই পারো, তুমিই দেবে। হ্যাঁ প্রভু গো, তোমার হস্তে চরণতলে রাখি জগতের সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষজনদেরকে তুমি মনকে পরিবর্তন করাও, বিশ্বাসী বানাও, এক সেই তোমার সত্যের এক শিক্ষায় তাদেরকে বাড়তে সাহায্য করো প্রভু গো। এক ব্যাপতিস্ম, এক বাইবেল আর এক সেই প্রভু যিশু একই শিক্ষায় তুমি তাদেরকে বাড়তে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরবে তাদের বাড়তে সাহায্য করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। তাদের মন, হৃদয়, আত্মা থেকে, পরিবার, ফ্যামিলি জোন থেকে তাদের সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে তুমি তাদের সমস্ত পরিবার, ফ্যামিলি জোন থেকে বার করে যিশু নামেতে তুমি সেই দয়া কৃপা করুণাকারী ঈশ্বর প্রভু, দয়া কৃপা করুণা করো। সেই সমস্ত মণ্ডলী, চার্চ, ভবন, সমস্ত বিশ্বাসী বর্গ সন্তান সবাইকে রাখি প্রভু গো, তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। এক একটা যোদ্ধা বানাও, সত্যের আত্মা আরাধনা করতে, প্রার্থনা বাক্যে বৃদ্ধি পেতে তাদের সাহায্য করো, পরিবারের শান্তি প্রদান করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। আজকে যত বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা তোমার কাছে সেই মন থেকে, হৃদয় থেকে এক একটা প্রার্থনা তোমার চরণতলে রাখলাম প্রভু গো। টপিক দিয়ে তুমি আমাদের সমস্ত প্রার্থনা দেখলে, শুনলে, উত্তরকে দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি, কারণ তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু। তুমি আমাদের কোনো প্রার্থনা ফেলো না আর কোনো প্রার্থনা ফেলছো না প্রভু, সমস্ত প্রার্থনা তুমি উত্তর দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়
আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।